বাপের কারণেই, মায়ের কারণেই সন্তানগুলো অবাধ্য হচ্ছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এখানে কি বলা হয়েছে? প্রত্যেক মুসলমানের জন্য আর নারী যেটাই বলা হোক, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। আসলে আমরা কি দ্বীনে ইলম শিক্ষা দেই ভাই? আসতে করবেন না, দেই না। তার কারণেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা বলেন? লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তারা সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে, ঠিক কিনা? সন্তানকে ধরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওই সন্তান যদি কোরআনটা তুলে দিত হাতের মধ্যে, তাহলে এই কাজটা করতো? আসতে করবেন না, করতো না। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম সন্তানকে কোরআন আল কারীম শিখাইতে হবে। এটা অর্ডার কার? সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কোরআন শিক্ষার জন্য উপস্থাপন জিবরাইলের মাধ্যমে কে করেছিল বলেন তো? আল্লাহ করেছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আজকে প্রভুর নাম বাদ দিয়া সৃষ্টিকর্তার নামে পড়ে। সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিতে চায় না, ঠিক কিনা বলেন? এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে। বলে কি সৃষ্টিকর্তা, আল্লাহর নাম নেই। প্রিয় ভাইরা আমার, আমরা সন্তানকে কি করব? কোরআন শিক্ষা দেব। একটা উদাহরণ দিচ্ছি আমি। উদাহরণটা হচ্ছে, আমাদের এই এলাকার মধ্যে শীতকাল না, এখন তো শীতকাল। এই শীতকালের মধ্যে আমাদের এই এলাকার মধ্যে বাসি ভাত থাকে না? বাসি ভাত বোঝেন না? বাসি ভাত, রাত্রিবেলা যে ভাতটা রেখে দেই, ওইটাকে কি বলে? বাসি ভাত। এই বাসি ভাতটা সকালবেলা যখন হয়ে যায়, আমাদের অঞ্চলের মধ্যে কিন্তু এই এলাকার মধ্যে একটা কাজ করে এই বাসি ভাতটা কি করে বলেন তো? সকালবেলা মরিচ, পেঁয়াজ, আরও হলুদ, লবণ, এই ধরনের কিছু দেয়া হয়। দিয়ে সকালবেলা এটাকে কি বলে বলেন তো? তেলানি। কেউ বলে করকরা, কেউ বলে তেলানি, যাই হোক তেলানি। এখন এই তেলানি দেওয়া ভাত পোলাও বলা হয়। তেলানি দেওয়া যে পোলাওটা আপনি আমি যদি সকালবেলা খেয়ে ফেলি, পেট ভরবে না? সারাদিন যদি আপনি কোরমা, পোলাও, জর্দা, দই, অল এভরিথিং সব কিছু খান, ঢেকুশ মারবে কোনটা বলেন তো ভাই? কোনটা বলেন? তেলানি মারবে। তাহলে আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, সর্বপ্রথম সব সময় ঢেকুশ মারবে কোরআনে, ঠিক কিনা? আমি কি আপনাদের বোঝাইতে পারতেছি? বুঝতেছেন? তাহলে তেলানি দেওয়া ভাত খিলাবো তো না, কি বলেন? সাহাবী থাকা অবস্থায় তিনি কিন্তু এক পর্যায়ে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করতেছেন, মারাও যান নাই। তার মুখ থেকে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার সাহাবী আলকামার মুখ দিয়া তো কালিমা লিপন হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তার মুমূর্ষু অবস্থা কখন না জানি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায়। আমার নবীজি আলকামার কাছে চলে আসলেন। আলকামার কাছে চলে এসে বলতেছেন, ওরে আলকামা, তোমার মুখ থেকে কালিমা কেন বের হচ্ছে না? আলকামার জবান থেকে একটা কথাও বের হচ্ছে না। আমার নবীজি বললেন, হয়তোবা কোনো এই আলকামার কোনো একটা পাপ আছে, এই পাপের কারণে সম্ভবত আলকামার মুখ দিয়া জবান থেকে কালিমা বের হচ্ছে না। ডাকো তো আলকামার মাকে, ডাকো, আমি শুনি একটু আলকামার কি হয়েছিল। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাকে ডাকা হলো। বলবৃদ্ধ বয়স্ক মানুষ, তাকে ডেকে নিয়ে এসে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে আলকামার মা, তুমি বলো তো
তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করেছিল? সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক জিন্দেগিতে আমার সন্তান যখন বিবাহ করেন নাই, ঠিক সেই সময়ের মধ্যেই আমার সন্তান বিবাহ করার পূর্বে আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছিল। যখন বিবাহ করাইয়া দিলাম সন্তানকে, আমার সঙ্গে তখন থেকে ভালো আচরণ করতে পারেন নাই। আমার নবীজি বললেন, ওরে মা, ও বৃদ্ধা মা, আপনি আপনার সন্তানকে কতটুকু ঘৃণা করেন এই বিষয়টা নিয়ে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন থেকে আমার সন্তান আমার কথা শোনে না, তখন থেকে আমি আমার সন্তানকে অধিক মাত্রায় ঘৃণা করি। এমনকি আল্লাহকে বলেছে, আল্লাহ গো, ওই সন্তান যেন কশ্চিনকালেও জান্নাত না পায়। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। কি শিক্ষা অর্জন করব আমরা? আমাদের শিক্ষা অর্জন করতে হবে, একটা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার মা বাবা তোমার জন্য রহমত, তোমার মা বাবা তোমার জন্য গজব, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? মা বাবাকে যারা কষ্ট দেবে তাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তার কিসমতে কশ্চিনকালেও জুটবে না। কার কথা? আল্লাহর কথা। তোমার মা বাবা যখন বলবৃদ্ধ বয়স্ক হয়ে যায়, সেই সময়ের মধ্যে তাদের সঙ্গে তোমরাও আচরণ শব্দটাও করবে না। আমার ভাইয়েরা, ভালো করে বুঝা শুনি না, একটু কানগুলো খরগোশের মতো খাড়া করবেন। এর কারণ মা বাবা এমন একটা বিষয়ের নাম, আল্লাহ বলেন আমার পরে পরেই তোমাদের মা বাবার স্থান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলছিলাম না, শুনতেছেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে, তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দিয়ে দেন। মা বলতেছেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়, ওই সন্তানকে আমি মাফ করতে পারবো না। আমি এমন বদদোয়া দিয়েছি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে মায়ের দোয়া কবুল না মিস? যেখানে বিশ্ব নবী পর্যন্ত বারবার বলতেছেন, ও মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, তা না হলে তো আপনার সন্তান জাহান্নামে চলে যাবে। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, লাকড়ি খড়ি যা কিছু আছে সব কিছু সংগ্রহ করে নিয়ে আসো, ওই অবাধ্য সন্তানকে আমরা আগুনে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেব। এই অবাধ্য সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না, জীবিত অবস্থায় আমরা আগুনে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দেব। জ্বালানি সংগ্রহ করা হলো। জ্বালানি সংগ্রহ করার পরে এক পর্যায়ে দেখা গেল, যখন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আলকামাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আগুনের মধ্যে নিক্ষেপ করার আগেই এমন সময়ের মধ্যে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারী সেরা ধন, আমার কলিজার টুকরা আলকামা, আমার এই কলিজার টুকরাকে আমার সামনে, আমার চোখের সামনে আপনি আগুনের মধ্যে ভস্ম করে দেবেন না, আমি এটা সহ্য করতে পারবো না। আমার নবীজি বললেন, ও বুড়িমা, তাহলে আপনার সন্তানকে আপনি মাফ করে দিয়ে দেন।
আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান যদি আমার চোখের সামনে থেকে যদি আগুনের মধ্যে ভস্ম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই যন্ত্রণাটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না, অতএব আমি আমার সন্তানকে মাফ করে দিয়ে দিলাম। একটু আস্তে কন সুবহানাল্লাহ। যখন আলকামার মা যখন সন্তানকে মাফ করে দিয়ে দিলেন, মাফ করে দেওয়াও শেষ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে, মুখ থেকে কালিমা বের হয়ে গেল। তাহলে চিন্তা করতে হবে আমাদের এখানে মা বাবার দাম কম না বেশি? আসতে বলবেন না, মা বাবার দাম কম না বেশি? তাহলে মা বাবার কথা না শুনলেও তো চলবে, ঠিক কিনা বলেন? চলবে। আজকে যারা অবাধ্য সন্তান আছে, অবাধ্য সন্তানগুলো শুধুমাত্র আমরা যারা বাপ হয়েছি, বাপের কারণেই, মায়ের কারণেই সন্তানগুলো অবাধ্য হচ্ছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এখানে কি বলা হয়েছে? প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য, আর নারী যেটাই বলা হোক, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। আসলে আমরা কি দ্বীনে ইলম শিক্ষা দেই ভাই? আসতে করবেন না, দেই না। তার কারণেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা বলেন? লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তারা সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে, ঠিক কিনা? সন্তানকে ধরা, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওই সন্তান যদি কোরআনটা তুলে দিত হাতের মধ্যে, তাহলে এই কাজটা করতো? আসতে করবেন না, করতো না? করতো না। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম সন্তানকে কোরআন আল কারীম শিখাইতে হবে। এটা অর্ডার কার? সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কোরআন শিক্ষার জন্য উপস্থাপন জিবরাইলের মাধ্যমে কে করেছিল বলেন তো? আল্লাহ করেছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আজকে প্রভুর নাম বাদ দিয়া সৃষ্টিকর্তার নামে পড়ে, সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিতে চায় না, ঠিক কিনা বলেন? এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে।